কাউকে ঠকালে নিজেরও ঠকতে হয়। রিভেন্স অফ নেচার বলে কোনো একটা কথা আছে। আল্লাহ তাকে ঠিক সময় মতো তারটা দিয়ে দিবে। তাহলে শুরু করি আজকের গল্পটা। আজকের গল্পটা একটা আপুর। আমি অপরিচিত কারোর রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করি না, কিন্তু চাপ লেগে তার রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট হয়ে গেছিল। আমি ডিলিট করি নাই। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। রাতে দেখলাম সে আমাকে মেসেজ দিয়েছে, আমিও রিপ্লাই দিলাম। তারপরে দুইজনকে জানলাম সে থাকতো সৌদি আরব। তার জীবনের দুঃখগুলো আমাকে বলতো, স্যাড ভিডিও পোস্ট করতো। দেখে বুঝলাম অতীতে বড় আঘাত পেয়েছে, কিন্তু বুঝিনি এটা আমাকে ফাঁদে ফেলার চাল ছিল। যাই হোক, তার চেহারা আমার তেমন ভালো লাগেনি, তবে কথা বলতে ভালোই লাগতো। বন্ধুত্ব হয়ে গেল আমাদের মধ্যে। দিন দিন তাকে ভালো লাগতে শুরু হলো, কিন্তু আমি বুঝতে দেইনি। তাকে ভালো লাগার অন্যতম কারণ ছিল পরিচয় হওয়ার 1 মাস পরে আমাকে দেখতে চেয়েছিল। এই যুগে তো সবাই প্রথম দিনই পিক চায়। তার আরো অনেক কিছুই ভালো লাগতো। আমাকে দেখে তার ভালো লেগেছিল। যদিও আমি শ্যামলা, তবে অন্য কোনো দিক থেকে আমি অযোগ্য নই। একদিন সে আমাকে প্রপোজ করলো। আমি 15 দিন পরে আই লাভ ইউ টু বলেছিলাম। শুরু হলো আমাদের প্রেম। ভালোই চলছিল সব। সে আমার প্রথম ভালোবাসা ছিল। আমিও ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম। দেখতে দেখতে 6 মাস কেটে গেল আমাদের ভালোবাসায়, কিন্তু শুরু হলো তার অবহেলা। দিন দিন আমার প্রতি বিরক্ত বেড়ে যাচ্ছিল, কিন্তু আমার ভালোবাসা দেখে পারতো না ছেড়ে যেতে। কান্না করতাম, প্লিজ ছেড়ে যেও না। হয়তো আমাকে কষ্ট দিতে চাইনি, তাই চলে যায়নি। ওর 2 বন্ধুর সঙ্গে পরিচয় হলো। ওর বন্ধু আমাকে অনেক বুঝাইতো, আমি বুঝতাম না। ওনাকে আমি ভাইয়া ডাকতাম, উনিও আমাকে বোনের মতো ভাবতো। কিন্তু সেই বন্ধুকেও ব্লক করছে, যাতে সে আমাকে তার কোনো খবর না দেয়। তাকে আমি পাগলের মতো ভালোবাসতাম। রাতে কল দিলে প্রায় বিজি পেতাম। কত রাত কান্না করতে করতে ঘুমিয়েছে আমি নিজেও জানি না। ও বাহানা খুঁজতো ছেড়ে যাওয়ার, আমি যেতে দেইনি, আটকে রাখতাম বিভিন্ন ভাবে। বুঝি নাই যে যাওয়ার সে যাবেই। 1 বছর চলে গেল। 2 পরিবারকে জানানো হলো, বিয়ের কথা চলতে লাগলো। ওর বাবা মা ভাই কল দিয়ে কথা বলতো। তাদের সাথে কথা বলে তাদের ভালো মনের ভেবেছিলাম। আমার মা নেই, নতুন মা পাবো। দুষ্ট লোকের মিষ্টি কথা আমি বুঝি নাই। আমার ভাইয়া মেনে নেয়নি প্রথমে, তারপর টানা 3 দিন কিছু খাইনি। আমার অবস্থা দেখে সবাই রাজি হলো, ওদের আসতে বললো, কিন্তু কেউ আসলো না। কত কষ্টে রাজি করালাম, ওরা আসলো না। আমার ভাইয়া প্রথমে রাজি না হওয়ার শাস্তি আমাকে দিল। বিভিন্ন বাহানা দিতে লাগলো, আমি বাবা হতে পারবো না, আমাকে বিয়ে করলে আমার জীবন নষ্ট হয়ে যাবে, হ্যান ত্যান। আমি তোমার জীবন নষ্ট করতে পারবো না। আমি বললাম আমার বাচ্চা লাগবে না, শুধু তোমাকে লাগবে। অনেক কষ্টে আটকে রেখেছিলাম। বলতে বাধ্য হলো, আমার মায়ের পর যদি কেউ আমাকে ভালোবাসে সেটা তুমি। না দেখে না ছুঁয়ে এত ভালো কেমনে বাসলা? আমি বললাম আমি জানি না, শুধু জানি তোমাকে লাগবে আমার। তখন বলল 2 বছর অপেক্ষা করতে পারবে? আমি বললাম পারবো। ও বলল আমি এখন দেশে যাব না, 2 বছর পর যাব, তারপর দুজন বিয়ে করব। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু তার মনে যে অন্য কিছু ছিল আমি বুঝি নাই। আমার এইচএসসি এক্সামের রেজাল্ট দিল। এত কিছুর মাঝে জিপিএ 4.75 আসলো। আমি সন্তুষ্ট হলাম। সে আমাকে ছাড়েনি, তবে ধরেও রাখেনি, ঝুলিয়ে রেখেছিল। ভালোবাসা মনে করে বোকার মতো ভালোবেসে গিয়েছি আমি। দুজনেই হোম ডিস্ট্রিক্টটা ছিল আলাদা। ওর কুমিল্লা আর আমার গোপালগঞ্জ। দূরত্বের জন্য কেউ রাজি হয়নি, তাও আমি রাজি করালাম। তার পরিবার রাজি থাকার পরেও সে নাকি তার পরিবারকে রাজি করাতে পারেনি। অকারণে ঝগড়া করে আমাকে ব্লক করে দিয়েছিল। অন্য আইডিতে নক দিলাম, বুঝে ফেলেছে আমি ছিলাম। তারপরে অনেক কান্নাকাটি করে মাপ চাইলাম। আমি আবার ফিরে পেলাম তাকে। ভাবলাম তাকে আর হারাতে হবে না। 2টা হাত কেটেছি, আমি ঘুমের ওষুধও খেয়েছি। তার বন্ধু বলেছিল চিন্তা করো না, আমার মনে হয় ও তোমাকে বিয়ে করবে। এটা শুনে বমিও করে ওষুধ বের করেছি। আমি যেমন পাগলামি করেছি তার অর্ধেকও যদি ও করতো, তাহলে ওকে হারাতাম না। আমার ভাইয়া তাদের ইগনোর করেছে প্রথমে, সেজন্য সে তার বাবা মাকে কথা দিয়েছে তাদের পছন্দ মতোই বিয়ে করবে। এটা আমি জানতাম না। আমাকে বলেছে 2 বছর পরে বিয়ে করবে। আমিও আশায় ছিলাম, কিন্তু সে 2022 সালে মার্চের 13 তারিখে আমাকে না জানিয়ে দেশে এসে 14 তারিখে বিয়ে করে ফেলে। বিয়ের পর 2 দিন তার কোনো খোঁজ নেই। তাই খোঁজ নেওয়ার জন্য তার ফ্রেন্ড লিস্ট থেকে কয়েকজনকে নক দিলাম, কিন্তু কেউ রিপ্লাই দিল না। আমি তো পাগল পাই। 3 দিন পর তার মেসেজ আসে। মেসেজ আমি সাথে সাথে রিপ্লাই দিই, কি হয়েছে, কই তুমি? আমার কত চিন্তা হয়েছে জানো? আমাকে বলল আমি ঠিক আছি, চিন্তা করো না, ঠিক মতো খাওয়া দাওয়া করবা। বললাম কল দিতে দিল না। আমি কতবার কল দিলাম, কেটে দিল। ভয়েস মেসেজ দিয়ে কত কাঁদলাম, কিন্তু রাগ দেখালো। পরে অফলাইন চলে গেল। 3 থেকে 4 দিন এভাবে দিনের সময় করে একবার মেসেজ দিত, কিন্তু কল দিত না। একদিন তার এক ভারতীয় বন্ধুর কাছে জানতে পারি সে দেশে এসে বিয়ে করে নিয়েছে। বিশ্বাস করেন আমার পায়ের নিচের মাটি সরে গিয়েছিল, হাত পা কাঁপতে
কাঁদতেছিল, সারা রাত দু চোখের পাতে এক করতে পারিনি আমি। বুকে খুব ব্যথা হচ্ছিল, আমি তাকে অভিনন্দন জানালাম, সে কিছু বলল না। তারপরে কি হলো জানি না, আমি পরের দিন দেখলাম হাসপাতালে আমি একজন হার্টের রুগী হয়ে গেলাম। সে একবারও কল দেয়নি আমার খবর নিতে, বেঁচে আছি কিনা মরে গেছি। বিকালে বাড়ি এসে তাকে কল দিলাম, সে বলে আমাকে মাফ করে দাও। আমি বললাম কেন এমনটা করলে? বলে তার অনিচ্ছায় তাকে জোর করে বিয়ে দিয়েছে সবাই। পরের দিন বাড়িতে কল দিলাম ওর বাবা মার সাথে কথা বলার জন্য, ওর বউ ফোন রিসিভ করলো। কথা বলতে বলতে কেঁদেই দিলাম, ওর বউও কাঁদছিল। ভালোই মনে হলো মেয়েটাকে। বিয়ের পরে ওরে 10টার পরে আর অনলাইনে দেখি নাই, অথচ কিছুদিন আগে ও রাত 2টা অব্দি আমার সাথে কথা বলতো। কত রাত ঘুমাই নাই আমি জানি না। টানা 3 মাস রাতে কান্না করছে, অনেক চিকন হয়ে গিয়েছি। আমার সবটুকু সুখ সে কেড়ে নিয়েছে, বেঁচে থাকতেই মৃত্যুর স্বাদ বুঝিয়ে দিয়েছে। শ্বাস নিতে কষ্ট হতো আমার, ইনহেলার নিয়ে বেঁচে আছে এখনো। আমাকে নিঃস্ব করে চলে গেছে সে। বউ কাছে থাকলে ফোন ধরতো না, সুযোগ পেলে একটু মেসেজ দিত, আমি তাও ব্লক করতে পারিনি। আমি থাকতে না পারে মাঝে মাঝে কল দিতাম, তাই আমাকে ইগনোরে ফেলে রেখেছিল। ইমোতে ব্লক করে রাখতো, পরে আনব্লক করে মেসেজ দিত সময় বুঝে। আমার এক বন্ধু আমাকে এসব কিছু থেকে বের হইতে সাহায্য করেছে, নিজের কাজ পেলে আমাকে দিনরাত সময় দিত। বন্ধুর কথায় আমি ওকে সবকিছু থেকে ব্লক দিয়ে দিয়েছিলাম। দেশে থাকতে আমার খবর নেয়নি। যেদিন বিদেশ গেল তার পরের দিনই শুরু হলো তার ড্রামা। নাম্বারে কল দিত, টিকটকে কমেন্ট বক্সে এসে ক্ষমা চাইতো, কল দিয়ে কান্নাকাটি করতো। আমিও অনেক বকা দিয়েছি, কিন্তু তার নাটকের শেষ নাই। আমি নিজেকে সামলানোর যত চেষ্টা করি আমাকে দুর্বল করে ফেলে। অনেক কষ্টে ওই নরখাদক থেকে মুক্তি পেয়েছি। ঘরে বউ রেখে আমারে ফিরে যেতে বলে। পরে জানতে পারি আমার আগে তার আরো 4টা গার্লফ্রেন্ড ছিল। কত বড় মন তার। আমাকে 2 বছর অপেক্ষা করতে বলে 2 মাসে সে অপেক্ষা করতে পারেনি। আল্লাহ হয়তো আমাকে উত্তম কিছু দেবেন, তাই হয়তো আমাকে করেনি। সব মেনে নিয়েছি, কিন্তু আমাকে দেওয়া কষ্টগুলো আজও আমি ভুলতে পারি নাই। মরার আগে কোনোদিন তাকে আমি ক্ষমা করব না। আল্লাহ তার বিচার করবে একদিন। আমার মা নেই, সে জানতো, তাও এত বড় আঘাত দিল। সে কিছুদিন আগে ছেলের বাবা হয়েছে, হয়তো ভালোই আছে। মাঝখানে নষ্ট হয়ে গেল আমার জীবন। কোনো অপরাধ ছাড়াই এত বড় শাস্তি আমাকে দিল। অপরাধ ছিল খুব বেশি ভালোবাসা। রিভেঞ্জ অফ নেচার তো হবেই। আমি তাকে ক্ষমা করতে পারবো না। তার জন্য সবার কাছে আমি ছোট হয়েছি। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না।